আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, ও জগৎবাসী শুনে রেখে দাও, আজকে যারা আমার মাযহাব মানতে চায় না, আজকে যারা আমাকে বেদাতি ফতোয়া দেয়, এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে বলতে চাই, তোমরা আমার মাওলার দিদার কবার পেয়েছো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগৎবাসী শুনে নাও, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করো, তাদের উপরে যারা আঙ্গুল চালাও, যাদের উপরে যারা কলম চালাও, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, আমি আমার গোটা জীবনে আমি আমার মাওলার সম্পর্কে আমার মাওলাকে 99 বার স্বপ্ন দেখেছি। তুমি কার উপরে আঙুল চালাচ্ছ? তোমার আঙুলটা মুছড়ে ভেঙে ফেলে দিতে আমার মাওলার একটা সেকেন্ডও সময় লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোথায় আঙুল তুলেছো এখনো জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, ও জগৎবাসী শুনে রেখে দাও, এরকমের মেহবুব বান্দা যারা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার কুদরতি পা হয়ে যাই, আমি তার কুদরতি হাত হয়ে যাই, আমি তার কুদরতি কান হয়ে যাই, আমি তার কুদরতি চোখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই। তুমি কার উপর আঙুল তুলছো? সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, এখনো সময় আছে। পিপিলিকার ডানা হয় কিসের তরে? জেনে রাখবেন। তো কোন ব্যক্তির যখন পতনের সময় আসবে, সে একটা না একটা ফিতনায় জড়িয়ে যাবে, আর ওটাই হবে তার মরণের কাল। কথা বুঝতে পারছেন? পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, এটা আমরা সবাই জানি তো। এই জন্য বলি সাবধান। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগৎবাসী শুনে নাও, ও আলেমের দল তোমরা শুনে নাও, তোমরা আমার নবীকে কবার স্বপ্ন দেখেছো আমি জানি না, জানি না, জানি না, কিন্তু আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার দয়ার নবীকে 55 বার স্বপ্ন দেখেছি। তুই কার উপরে আঙুল তুলো? এই ইমামে আজমকে আল্লাহর নবী কেমন ভালোবাসেন, হযরতে আবু আলী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারকটা যেখানে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারকটা যে জায়গাতে, আবু আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই জায়গায় ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকা অবস্থাতে আমি একটা খ্বাব দেখলাম, আমি একটা স্বপ্ন দেখলাম, আমি একটা খ্বাব দেখলাম। ওই খ্বাবটা ছিল আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী আমার একজন বৃদ্ধা মানুষকে তার নুরানি কোলে করে নিয়ে বনি সায়রার দরজা দিয়ে হেঁটে হেঁটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটা দেখছে একজন আল্লাহর ওলি হযরতে আবু আলী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে ছিলাম। এমন সময় আমার তন্তারা ভাব এসে গেল। ওই অবস্থায় আমি দেখছি একটা খ্বাব, যে একজন বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে আল্লাহ রসুল দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই ব্যক্তিকে নুরানি কোলে করে নিয়ে তিনি বনি সায়রার দরজা দিয়ে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আবু আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহর রাসূলকে সালাম দিলাম। জোরে বলেন, আমি আল্লাহ রাসূলকে সালাম দিলাম। ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ রাসূলের সামনে চলে গেলাম। সামনে চলে যাওয়ার পর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ হুজুর গো, দুনিয়ার মানুষকে দেখেছি বাচ্চাদেরকে কোলে নেয়, তাদের আদর করে, চুমা খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ব্যক্তির নামটা কি, এর পরিচয়টা কি? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, ও বাবা আবু আলী, তুমি জানো না, জানো না, জানো না, যে ব্যক্তিটাকে আমি কোলে নিয়ে বনি সায়রার দরজা দিয়ে হেঁটে হেঁটে যাই, এই ব্যক্তির নাম হলো হযরতে ইমামে আজম আবু হানিফা। তুমি সেই অলিদের উপরে বিরোধিতা করো? হ্যাঁ, আল্লাহ রসুল যাকে কোলে নিয়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ জোরে বলেন। ও বাবা আবু আলী, জানো না তুমি ইমামে আজমের জীবনের ইতিহাস? ইমামে আজম যখন মক্কা শরীফে যেত, ইমামে আজম যখন মক্কায় যেত, মক্কা শরীফে গিয়ে তিনি যেখানে সেখানে পেশাব করতে বসতেন না, যেখানে সেখানে পায়খানা করতে বসতেন না। যেখানে ইমামে আজম পেশাবের জন্য, পায়খানার জন্য বসতো, ইমাম আজম বলেন, আমি যেন কানে শুনতে পাই, ওর ইমামে আজম কোন জায়গায় পেশাব করবি রে বাবা, জানি না দয়ার নবীর কদম কোথায় পড়ে আছে। ইমামে আজম বলেন, আমি আল্লাহ রসুলকে এত মহব্বত করি, এত ভালোবাসি, যার মহব্বতের টান যদি রাত্রে 1টার সময়, 2টোর সময়, রাত 2:30, 3টার সময় যদি ওই প্রেমের, ওই রসুলের প্রেম যখন আমার ভিতরে উতাল পাতাল হয়, আমি ওই আজম যেখানে থাকি না কেন, কোনো বাধা, কোনো সামনের কোনো কিছুকে আমি পরোয়া না করে, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমি দৌড়ে 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 মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজায় হাজিরা দিয়েছি। কাদের সম্পর্কে কু ধারণা করি আমরা? কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? ওলিদের শান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আমরা খাটো করতে চাইলে পারবো না, বলকি কামারের কাজ কুমোর করে, ধরতে না জানলে, এই কথা বলেন না কেন? কামারের কাজ কুমোর করে, ধরতে না জানলে পুড়ে মরে। তো ধরতে না জানলে আগুনে হাত দিও না, ভয়ঙ্কর আগুন। আগুনে যদি তুমি হাত দাও তাহলে তুমি পুড়ে খার হয়ে যাবে। মুর্শিদ বলেন, হাক্কানি আঞ্জুমান একটি তাল গাছের মতো, তুমি যদি টক্কর লাগাও তোমার মাথা ফেটে চূর্ণ হবে, তাল গাছ তার জায়গায় দাঁড়িয়ে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যারা আজকে আল্লাহর ওলিদের উপর আঙুল তোলে, তাদের জীবনের আমল সম্পর্কে জানা নাই। রমজান শরীফের 30টা রোজা রাখতে গিয়ে আমরা ফেডাব হয়ে যাই। কথা ঠিক কিনা বলেন? কবে রোজা শেষ হবে, ঘোষণা হবে, ঈদের কাঁধটা কবে উঠবে, এই রোজা করতে আর পারি না। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতি রমজান মাসে, মানুষের তো এখন বর্তমানে আল্লাহ তাআলা কত সম্পদ টাকা দিয়েছে না, এরপরে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পূর্ণ নির্ভেজাল একটা অরাজনৈতিক একটি সংগঠন, সম্পূর্ণ নির্ভেজাল একটা অরাজনৈতিক একটি সংগঠন, সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার। আপনারা যদি কেউ প্রমাণ করাতে পারে, আমি তাদের কাছে বিভাবে নিবেদন করব, আমি তাদের কাছে বিভাবে নিবেদন করব, আমার তার কৃতজ্ঞ থাকবো।